হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। সকাল থেকে আজ চরম ব্যস্ততা। অনেক দিন পর আজ রোদের দেখা পেয়ে একদম দেরি না করে ঝটপট করে কয়েকটা বেডশিট কেচে নিয়েছি। আজ রোববার, আর রোববার মানে লাঞ্চে অন্যরকম কিছু। রোববারগুলোতেই কিছুতেই রোজকার যা খাই তা একদম ভাল লাগে না, তাই আজকে মেনুতে ছিল বাটার চিকেন আর ফ্রাইড রাইস। চিকেনগুলোকে নুন, লেবুর রস, জিঞ্জার গার্লিক পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার, দই এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করার পর হালকা লাল হওয়া অবধি ভেজে নিয়েছি। এরপর ওই তেলেই প্রথমে একটু কাসুরি মেথি দিয়ে দেবো এবং তারপর পেঁয়াজ, কাজু এবং টমেটোর একটা পেস্ট দিয়ে দেবো। একটু পরে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ ও বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর নুন দিয়ে দেবো, কিন্তু খুবই কম, যেহেতু চিকেনে আগে থেকে নুন দিয়ে ম্যারিনেট করা ছিল। চিকেনের মশলাটা কষতে থাকুক, সাথে অন্যদিকে ফ্রাইড রাইসও বানাতে শুরু করে দিলাম। ফ্রাইড রাইস বানানো হাতে করি আমার মায়ের কাছ থেকে। প্রথমে সাদা তেলের মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে একে একে সবজিগুলো হালকা করে ভেজে নেব। চিকেনের মশলাও কষা হয়ে গেছে এবং তাতে আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দেবো। আমার বাটার চিকেনে কিন্তু আলুও পড়েছে, যেহেতু আমার হাজব্যান্ড আলু খেতে খুবই পছন্দ করে, তাই রেসিপিতে একটু মডিফিকেশন আমি এনেছি। এরপর সামান্য একটু গরম জল ও স্বাদ মতো চিনি অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়ে চিকেনটাকে ফুটতে দেব। ওদিকে আমার ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর এতে চাল দিয়ে দেবো, সামান্য একটুখানি নাড়াচাড়া করে। এরপর এতে মটরশুঁটি অ্যাড করে দেব। এরপর পরিমাণ মতো জল, নুন আর মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেব। এদিকে বাটার চিকেনও একদম রেডি। নামাবার আগে সামান্য একটু বাটার দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি টু সার্ভ। রবিবারের দুপুরটা ভালোই কাটলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।